ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ দল। বন্ধুরা, আর মাত্র 34 দিন পর বাংলাদেশ দলকে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে আসার কথা ছিল, কিন্তু গতকাল আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে এক প্রকার বেজ্জতিভাবে সরিয়ে দেওয়ার পর, মানে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে তাড়ানোর পর এখন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের উপরে বদলা নেওয়ার জন্য তারা এখন আইসিসির কাছে কমপ্লেন জানিয়েছে এবং তারা নাকি আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে যে আমরা ভারতের মাটিতে কোনো বিশ্বকাপ খেলতে যাব না। তার কারণ মোস্তাফিজুর রহমানকে যে হিসেবে সিকিউরিটির ইস্যু দেখিয়ে বিসিসিআই তাড়িয়ে দিল আইপিএল থেকে, তাহলে বাংলাদেশ দলকে কিভাবে সিকিউরিটি দেবে, তারা এই একটা ইস্যু দেখাচ্ছে। তারা আইসিসিকে বলেছে যে ভারতের মাটিতে যে 4টে ম্যাচ তারা খেলবে সেই ম্যাচটা নাকি শ্রীলঙ্কাতে শিফট করে দিতে, সেই কারণেই তারা একটা চিঠিও দিয়েছে আইসিসিকে। যদিও আইসিসি বা বিসিসিআই এর পরবর্তী প্রতিক্রিয়া এখনও দেয়নি যে বাংলাদেশের খেলা আদেও কি বন্ধুরা শ্রীলঙ্কাতে শিফট হবে না অন্য কোনো জায়গায় শিফট হবে। বন্ধুরা দেখো, হবে না কোনো, মানে বাংলাদেশ দল আলটিমেট ভারতের মাটিতে যদি খেলতে আসতে হয় আসবে, না হলে বন্ধুরা তাদেরকে এই বিশ্বকাপটা বয়কট করে দিতে হবে। তার কারণ এই 34 দিনের মাথায় কখনোই কিন্তু আইসিসি শিডিউল চেঞ্জ করবে না। যতই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বলুক, নাচানাচি করুক, তাদের শিডিউল কিন্তু কখনোই চেঞ্জ করবে না। তার কারণ বাংলাদেশের শিডিউল যদি চেঞ্জ হয়, বাংলাদেশ যদি ভারতের মাটিতে না আসে, তাদের শিডিউল যদি শ্রীলঙ্কাতে করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে সাথে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালির মতো দেশের শিডিউলও কিন্তু চেঞ্জ করতে হবে, যেটা আগামী আর 34 দিন পর যে বিশ্বকাপ, এই বিশ্বকাপের জন্য কিন্তু বোধহয় নেক্সট ইম্পসিবল। এখন তারা অনেক কিছুই করবে, তার কারণ আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে কেন? ভারত আমাদেরকে বদনাম করেছে, এই বদনামের আমরা প্রতিশোধ নেব, আমরা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব, নানান রকম কথা তারা বলছে। বন্ধুরা কি বলবে, ভারতের মাটিতে কি বাংলাদেশ সত্যি সত্যি আসবে না? বা না আসলে কাদের বেশি ক্ষতি হবে? বাংলাদেশ ক্রিকেটের বেশি ক্ষতি হবে, ভারতের কোনো কিছু যায় আসবে না। এখন এটা দেখার বিষয় যে আইসিসি বা বিসিসিআই কী পদক্ষেপ নেয়। সবথেকে বড় পদক্ষেপ কিন্তু বিসিসিআই নেবে, তার কারণ এই টি-20 বিশ্বকাপটা কিন্তু বিসিসিআইয়ের আন্ডারে, আইসিসির আন্ডারে না। দেখা যাক বন্ধুরা এখন কি হয়। কি বলবে বন্ধুরা এই বিষয়? বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে না, এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।